আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, সামনে তো পুজো আসছে, তাই তোমাদের এমন দুটো কবিতা শোনাচ্ছি যেটা পুজোকে নিয়ে। হ্যাঁ, শোনো তো তোমাদের কেমন লাগে। প্রথম কবিতাটার নাম কাঙালিনী। কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলছি, শোনো কবিতাটা। আনন্দময়ীর আগমনে আনন্দে গিয়েছে দেশ ছেয়ে, হ্যারো ওই ধনির দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে। উৎসবের হাসি কোলাহল শুনিতে পেয়েছে ভোরবেলা, নিরানন্দ গৃহ ত্যাগিয়া তাই আজ বাহির হইয়া আসিয়াছে ধনির দুয়ারে দেখিবারে আনন্দের খেলা। বাজিতেছে উৎসবের বাঁশি, কানে তাই পশিতেছে আসি, ম্লান চোখে তাই ভাসিতেছে দুরাশার সুখের স্বপন। চারিদিকে প্রভাতের আলো, নয়নে লেগেছে বড় ভালো, আকাশেতে মেঘের মাঝারে শরতের কনক তপন। কত কে যে আসে কত যায়, কেহ হাসে কেহ গান গায়, কত বরণের বেশভূষা ঝলকিছে কাঞ্চন রতন। কত পরিজন দাস দাসী পুষ্পপাতা কত রাশি রাশি চোখের উপরে পড়িতেছে মরীচিকা ছবির মতন। হেরোতাই রহিয়াছে চেয়ে শূন্য মনা কাঙালিনী মেয়ে। শুনেছে সে মা এসেছে ঘরে, তাই বিশ্ব আনন্দে ভেসেছে। মার মায়া পায়নি কখনো, মা কেমন দেখিতে এসেছে। তাই বুঝি আঁখি ছল ছল বাষ্পে ঢাকা নয়নের তারা, চেয়ে যেন মার মুখপানে বালিকা কাতর অভিমানে বলে, মাগো এ কেমন ধারা, এত বাসি এত হাসি রাশি, এত তোর রতনভূষণ, তুই যদি আমার জননী, মোর কেন মলিন বসন। ছোট ছোট ছেলে মেয়েগুলি ভাই বোন করি গলাগলি, অঙ্গনেতে নাচিতেছে ওই, বালিকা দুয়ারে হাত দিয়ে তাদের হেরিছে দাঁড়াইয়ে, ভাবিতেছে নিঃশ্বাস ফেলিয়ে, আমি তো ওদের কেহ নই। স্নেহ করে আমার জননী পড়ায় তো দেয়নি বসন, প্রভাতে কোলেতে করে নিয়ে মুছায় তো দেয়নি নয়ন। আপনার ভাই নেই বলে ওরে কিরে ডাকিবে না কেহ, আর কারো জননী আসিয়া ওরে কিরে করিবে না স্নেহ। ওকে শুধু দুয়ার ধরিয়া উৎসবের পানে রবে চেয়ে শূন্যমনা কাঙালিনী মেয়ে। ওর প্রাণ আধার যখন করুণ শোনায় বড় বাঁশি, দুয়ারেতে সজল নয়ন এ বড় নিষ্ঠুর হাসি রাশি। আজি এই উৎসবের দিনে কত লোক ফেলে অশ্রুধারা, গেহ নাই স্নেহ নেই আহা সংসারেতে কেহ নাই তার, শূন্য হাতে গৃহে যায় কেহ। ছেলেরা ছুটিয়া আসে কাছে, কি দিবে কিছুই নেই তার, চোখে শুধু অশ্রু জল আছে। অনাথ ছেলেরে কোলে নিবি জননীরা আয় তোরা সব, মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব। দ্বারে যদি থাকে দাঁড়াইয়া ম্লান মুখ বিষাদে বিরস, তবে মিছে সহকার শাখা, তবে মিছে মঙ্গল কলস। কবিতাটার মানে হয়তো তোমরা কেউ কেউ বুঝেছো, কেউ কেউ বোঝোনি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে হাঁ করে তাকিয়ে দেখছে মা দুর্গার দিকে। সবাই তো মা দুর্গা বলে, তারও তো মা, কিন্তু সবার এত সাজগোজ, সবাই তার মাকে পেয়েছে, কিন্তু সে তো তার মাকে পায়নি। তাই তার মনের মধ্যে গুমড়ে গুমড়ে ওঠে, সে কী করবে বুঝতে পারে না, বড় কষ্ট হয় তার। বুঝেছ? একটুখানি পুজোর দিনে একটু এদের কথাও সবাইকে ভাবতে হবে। এবারে যে কবিতাটা বলছি তার নাম পুজোর সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসি ছিল দ্বারে দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে। পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুজ সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়।
ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে আর নেই, মা কহিল আছে এই একজোড়া ধুতিও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাহি না মা, রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি ফুলকাটা শাটিনের জামা। মা কহিল মধু ছি ছি, কেন কাঁদো মিছিমিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস মা আমারে। মধু শুনে আরও রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকে স্নেহভরে কহেন করুণ সুরে, তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাবনা কি বা তোর। ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপি সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমু খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো, দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। কবিতাটা বুঝলে নিশ্চয়ই। কবিতাটা হচ্ছে দুই ভাই, তার মধ্যে এক ভাই বাবার দেয়া জামা তার পছন্দ হয়নি, সেটা হতেই পারে, তার বাবা গরিব, তিনি পারেননি এবছর তাদের ভালো জামা কিনে দিতে, তাই সে দৌড়ে গিয়ে তার বন্ধুর জামা চেয়ে এনেছে এবং সেটাই সে পরে ঘুরে আনন্দ করছে। কিন্তু মার কাছে সেটা ভীষণ লজ্জার হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক সেটা। যার যা সাধ্য, যে যার বাবা যা পারেন বাবা মা সেটাই নেবে, সব সময় এটা মনে রাখবে। পরের কাছে চেয়ে কোনো কিছু নিয়ে কিন্তু তাতে কোনো ভালো হয় না, সেটা কিন্তু ভালো লাগে না, বাবা মাকে অপমান করা হয়, বুঝেছ? আজকে তাহলে এই পর্যন্ত। পুজোর সময় তোমরা সবাই ভালো থেকো, আজ তাহলে আসছি।